আমি কসম কেটে বলতে পারি, নারীদের চিহ্নে পুরুষ লোক অনেক মিথ্যা কথা বলে। আপনারা শুনে অবাক লাগবে, তাই শুনতে চান অবশ্যই শুনুন ভিডিওটা এবং শেয়ার করে দিন সবের মাঝে। পুরুষ কষ্টে থাকলেও কয় ভালো আছি, না খেয়ে থাকলেও কয় ভালো আছি, যেভাবেই থাকুক পরিবারকে জানায় যে আমি অনেক ভালো আছি। কারণ কি, আর নাইলে পরিবার চিন্তা করবে। সেই জন্য তারা যতই কষ্টে থাকুক মিথ্যা কথা বলবি যে আমি ভালো আছি, না খেয়ে থাকলেও। না সে কান্না করতে পারে, না কারোর কাছে বলতে পারে, কিন্তু তার মনের ব্যথা মনেই থেকে যায়। কথাটা কি বুঝতে পারছেন? যে পুরুষ কারণ হলো মিশা কথাটা বলে কি কারণে, যদি তার ফ্যামিলির কাছে শেয়ার করে তার ফ্যামিলি চিন্তা করবে, দুশ্চিন্তা করবে, যে কারণে সেই কারণে পুরুষ এই কথাগুলো কারোর কাছে শেয়ার করে না এবং মনের ভিতরে আটকাই রাখে। একমাত্র গম্ভীর হয়ে একখানে দৃঢ়ভাবে বসে তারপর ভাবনা চিন্তা করে। ঠিক আছে, এই তার মিশা কথার মূল উদ্দেশ্য। তবে এই মিথ্যা কথাগুলো বেশিরভাগ বলে প্রবাসী ভাইয়েরা আমার। কারণ হলো তারা যে এতটা কষ্ট করে সেই কষ্টের কোনো মূল্যায়ন দেয় না ফ্যামিলির লোকগুলা। তারা শুধু মাস গেলে টাকার জন্য বসে থাকে ফ্যামিলিতে, কিন্তু এই কষ্টটা লুকানোর মতন প্রবাসীদের কোনো জায়গা নাই। কারণ হলো মাস গেলে বউ চেয়ে থাকে, সন্তান, মা বাবা সবাই চেয়ে থাকে তাদের উপরে, কোন সময় টাকা দেব, কোন সময় বাজার করব, আর যার যার চাহিদাটা পূরণ করব। কিন্তু যে প্রবাস আছে তার কোনো চাহিদা নাই, সে হলো টাকার মেশিন। যে টাকা যতক্ষণ কামাইতে পারবে প্রবাসী ভাই আমার ততক্ষণ ভালো। টাকা কামানো শেষ, তার সময় পুরানো শেষ, কিন্তু তাকে কেউ মূল্যায়ন করে না ফ্যামিলির থেকে। কারণ হলো সে হলো টাকার মেশিন। টাকা যতক্ষণ দিতে পারবা ভাই তুমি ততক্ষণ ভালো, টাকা দিতে পারবা না তুমি সবের কাছে খারাপ হয়ে যাবেন। এটাই হলো বাস্তবতা। তবে অনেক প্রবাসীর ভাই কিন্তু আবার এরকমের না, অন্য রকমেরও আছে। সব যে একরকমের তাও না। এই ভিডিওটা আমার তাদের জন্য বানানো যারা এরকমের করে, যে মিছে কথা মনে গম্ভীর ভাব নিয়ে বসে থাকে। কারণ হলো কি, সেটা অবশ্যই বুঝতে পারছেন যে মানুষ কতটা হতাশ হলে এরকমের গম্ভীরভাবে বসে থাকতে পারে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবের মাঝে দেখার জন্য। আর আমি সব কিছু বাদ দিয়ে আমি সবসময় পশু পাখির সাথে থাকি। কারণ হলো কি, তাদের লালন পালন করলে মনটা অনেক ভালো এবং লাগে, সেই কারণে। খোদা হাফেজ।